আজ বাংলার 9ই আষাঢ়, ইংরাজির 20 জুন, শনিবার। আজ বাংলার ঘরে ঘরে পালিত হতে চলেছে অরণ্য ষষ্ঠী, যাকে আমরা চলতি কথায় জামাই ষষ্ঠী বলে থাকি। এই ষষ্ঠী তিথি শুরু হয়েছে গতকাল, অর্থাৎ 19শে জুন শুক্রবার রাত 10টা 18 এবং তা শেষ হবে আজ অর্থাৎ 20 জুন শনিবার রাত 8টা 59। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এই ষষ্ঠী পালিত হলেও এবার জ্যৈষ্ঠ মাস মলমাস পড়ায় এবছর অর্থাৎ 2026 সালে তা পালন করা হচ্ছে আষাঢ় মাসে। সন্তানসহ মেয়ে জামাইয়ের মঙ্গল কামনায় প্রতি বছর মায়েরা এবং মাতৃসম শাশুড়িরা এই ব্রত পালন করে থাকেন। এই ব্রতের ফলে সংসার এবং সন্তানের যেমন মঙ্গল হয়, তার সঙ্গে সঙ্গে মেয়ে জামাই সুখী দাম্পত্য জীবন লাভ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে কোনো ব্রতের পুণ্যফল তখনই পাওয়া সম্ভব যখন ব্রত পালনের পাশাপাশি সেই ব্রতের ব্রতকথা শ্রবণ বা পাঠ করা হয়। তাই আজ যারা এই ব্রত পালন করছেন তারা আজ অবশ্যই শ্রবণ করুন মা অরণ্য ষষ্ঠীর ব্রতকথা। না হলে আপনার ব্রত পালনে কোনো ফলই আপনারা পাবেন না। তবে আজ আপনারা যারা কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না, তারাও সংসার এবং সন্তানের মঙ্গল কামনায় যদি আজ সারাটি দিনের মধ্যে যে কোনো সময় একটি বারের জন্য হলেও এই ব্রতকথাটি শুধু শ্রবণ করতে পারেন, তাহলে এই ব্রতের পূর্ণ ফল আপনারাও অনেকাংশে লাভ করতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, আর কথা বেশি না বাড়িয়ে আমরা এবার শ্রবণ করি অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠী ব্রত কথা। এক ব্রাহ্মণী 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটি কালো বেড়ালের ওপর। বেড়ালটি ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করত না। এমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতেই অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে আনন্দ উৎসব। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর এবং নাড়ু তৈরি করল এবং ছোট বউকে বলল, বৌমা, আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণ এখানে বসো, দেখো যেন বেড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতে। এদিকে এইসব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর তার লোভ সামলাতে পারল না। মিষ্টি, ক্ষীর, পায়েস যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বেড়ালটির মুখে লাগিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান করতে এসে দেখল যে খাবারগুলো সব কে যেন খাবলে খেয়ে গেছে। ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞেস করল, ও বৌমা, পুজোর মিষ্টিগুলো কে এরকম খাবলে খেয়ে গেল? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্যমনস্ক হয়েছিল, সে সময় আমার চোখে ধুলো দিয়ে বেড়ালটি সব খেয়ে নিয়েছে, ওই দেখুন না, ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বেড়ালটিকে 2-4 ঘা দিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করল। এদিকে বেড়ালটি কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা বলল। সব শুনে দেবী ষষ্ঠী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস না, আমি শিগগিরই ছোট বউয়ের এর প্রতিফলন দেব। এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং 10 মাস 10 দিন পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটি ছেলে প্রসব করল। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে খুব দান ধ্যান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিরে নিশ্চিন্তে শুয়ে রইল। কিন্তু হায়, সকালবেলা ঘুম ভাঙতেই দেখল তার ছেলে আর তার কাছে নেই। শাশুড়ি এবং বউয়ের খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। এই রকম করে ছোট বউয়ের পরপর 7টি ছেলে আর একটি মেয়ে হলো, কিন্তু সব কটি হারিয়ে গেল।
রাত্রিরে ছোট বউ ছেলে নিয়ে শুতো, আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না। তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয়, নিশ্চয় রাক্ষসী, ছেলেগুলোকে সেই নিশ্চয় খেয়ে ফেলেছে। এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয়, ওকে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল। সে আর সহ্য করতে পারল না, নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার এ কি হলো মা ষষ্ঠী, তুমি আমার 7টি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কেন কেড়ে নিলে মা? আমাকেও তুমি নিয়ে নাও, আমি একদিনও আর বাঁচতে চাই না। ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্যষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বনে বাদারে তুমি একলা বসে কাঁদছ কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে মাছ, দুধ, পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বিড়ালটার নামে দোষ দিতিস, তাতে তোর লজ্জা হতো না? সেই কারণে আজ তোর এই দুর্দশা হয়েছে। তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি কে মা? কেমন করে আমার সব কথা জানলে? আমায় দয়া করো, তা না হলে আমি আর তোমার পা ছাড়ব না। মা ষষ্ঠী তখন ছোট বউয়ের কাতরতা দেখে বললেন, বাছা, আমিই মা ষষ্ঠী। পৃথিবীর লোক যা করে আমি তা সব জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে কেঁদে বলতে লাগলেন, মা, আমি খুবই অন্যায় করেছি মা, আমার পাপের শেষ নেই। আজ যখন দয়া করে তুমি আমায় দেখা দিয়েছ, তখন তুমি আমায় রক্ষা করো মা। তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন, দেখ, পথের ধারে ওইখানে একটা মরা বিড়াল পচে পড়ে রয়েছে। যদি এক হাঁড়ি দই দিয়ে ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে ফের হাঁড়িতে তুলতে পারিস, তবেই তোর সব ছেলেমেয়ে আবার ফিরে আসবে। এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করল না। এক হাঁড়ি দই এনে সেই পচা বিড়ালটার গায়ে ঢেলে দিল এবং পরে জিভ দিয়ে চেটে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন। তিনি ছেলে মেয়েদের ছোট বউয়ের হাতে তুলে দিয়ে বললেন, এই নে তোর ছেলে মেয়ে, এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দে, আর এদের নিয়ে আনন্দে সুখে ঘর কর। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিস না। ছেলে মেয়েদের দূর হ, মরে যা, কখনো বলিস না। অন্য কাউকে যদি বলতে শুনিস, তখন মা ষষ্ঠীর দাস, 60 এগুলো বলিস। এইসব কথা বলে মা অরণ্যষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ তখন তার 7 ছেলে আর 1 মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করল। শেষে ষষ্ঠী দেবী সব কথা শাশুড়িকে জানালো। ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেল। এখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনির বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্যষষ্ঠী ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্যষষ্ঠী মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকে জামাই ষষ্ঠী বা অরণ্যষষ্ঠীর বাটা বলা হয়। বন্ধুরা, আপনারা এতক্ষণ শ্রবণ করলে অরণ্যষষ্ঠী তথা জামাই ষষ্ঠীর ব্রত কথা। ভিডিওটি যদি সামান্যও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।